এগুলো হলো জুতা রাখার লকার। এদিক দিয়ে প্রবেশ করে এখানে হলো অজুখানা, এখানে খাবার পানির ব্যবস্থা, এখানে হলো অজুখানা। খুব সুন্দর অজুখানা। অজুখানার জায়গাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে পাশেও আছে, এরকম চতুর্দিকে আছে। অজুখানার এই পাশটা দিয়ে আর একটু খোলা জায়গা আছে, যেখানে সাইকেল ও মোটরসাইকেল রাখতে পারে মুসল্লিরা। এখানে আছে পাঠাগার। গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটি, 1986 সাল। মসজিদের চারপাশ দিয়ে মসজিদে প্রবেশের ব্যবস্থা আছে। এটা হলো কাউন্টার সিস্টেম জুতা রাখার ইয়া। এখানে নামাজের সময় হলে এখানে একজন লোক বসে, তিনি টোকেন দেন, টোকেন দিয়ে জুতা রেখে টোকেন দেয়। আবার জুতা যখন আপনি নিয়ে যাবেন, টোকেন এখান থেকে এখানে আবার জমা করে দিবেন। এটা হলো সামনের দিকটা, এটা হলো মসজিদের সামনের দিকটা, মানে বাহিরের দিকটা। এগুলো হলো মসজিদে ব্যবহারের জন্য কার্পেট। বিশেষ করে শুক্রবার দিন অনেক ভিড় জমা হয়, যার কারণে এই কার্পেটগুলা বাহিরেও বিছাইয়া আপনাদের মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয়। মসজিদে ঢোকার জন্য এটা হলো একটা নিরাপত্তা গেট, ঠিক আছে? নিরাপত্তার জন্য এই গেটটা ব্যবহার করা হয়। আমি পাশের একটা গেট দিয়ে মসজিদে ঢুকছি। দেখেন মসজিদটা কত সুন্দর চমৎকার ভিতর থেকে। এখানে দেখেন মসজিদের উপরে যেই ইয়েগুলো আছে, পাখাগুলা, এক একটা পাখার 7টা করে পাংখা আছে, ঠিক আছে? আর মসজিদটার ভিতরে যদি আপনি প্রবেশ না করেন তাহলে আর কি বুঝতে পারবেন না যে মসজিদটা আসলে কত সুন্দর, পরিচ্ছন্ন, নান্দনিক। আর এটা হলো এই মসজিদের মিম্বর, যেখানে সালা পড়ান, খুতবা পড়ান জুমার নামাজের সময়। আর এখনও মসজিদে নামাজের সময় হয়নি। নামাজের সময় হলে এখানে মুসল্লিদের অনেক ভিড় জমে, অনেক মুসল্লি হয় এই মসজিদটা। এর দোতলায় যাওয়ার জন্য এখানে লিফটের ব্যবস্থাও আছে। চাইলে আপনি সিঁড়ি দিয়েও যেতে পারবেন, এদিক দিয়ে সিঁড়ি আছে। মসজিদের দোতলায় সিঁড়ি দিয়েও যেতে পারবেন, আবার ভিতর থেকে লিফটও আছে, লিফটেও যেতে পারবেন। মসজিদের ভিতরে একটা জিনিস সৌন্দর্য কি, আপনার চতুর্দিকে এরকমভাবে ফুল গাছে ভরপুর। আর ফুল গাছ দেখতে কার না ভালো লাগে। গুলশান সেন্ট্রাল মসজিদ নিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে।